হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদের সবাইকে একটু আমি সাজুগুজু করে দেখাই। সো ইট উইল বি আ ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল উইথ মাই ফেভারিট ব্র্যান্ড শার্লেট টিলবারি। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমি আমার স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিব উইথ দেয়ার ওয়ান্ডার গ্লো প্রাইমার দিয়ে। এই প্রাইমারটা এত ভালো, যে কোনো স্কিন টোনের সাথে, যে কোনো স্কিন টাইপে আসলে এটা যায়, এবং ইট স্মেল সো গুড। আমি আরেকটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি ওই সমস্ত পয়েন্টে যেখানে মেকআপটা একটু ক্রিজ হওয়ার টেন্ডেন্সি থাকে, আমার নোজে, ফোরহেডে, তারপরে চিনের এই সাইডটাতে, চিকের এই সাইডটাতে। এবার আমি ইউজ করব ওদের সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটাকে বলে এয়ার ব্রাশ ফ্ললেস সেটিং স্প্রে, এবং আমি আগেই ফাউন্ডেশনটা ইউজ করার আগেই আমি সেটিং স্প্রে ইউজ করি। তারপরে একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করছি। নাও আই এম গোয়িং টু অ্যাপ্লাই দিস ফাউন্ডেশন, যেটার নাম হচ্ছে এয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন, অ্যান্ড আমার শেড নাম্বার হচ্ছে 5.5 ওয়ার্ম। ইয়াস, আমি ওয়ার্ম আন্ডারটোন, এটাই আমি বছরের পর বছর জানতাম না। একটু শেক করে নিলাম, ওয়ান পাম্পের থেকে একটু বেশি ফাউন্ডেশন নিলাম। তারপর আমার ফেভারিট বিউটি ব্লেন্ডার দিয়ে প্রথমে একটা সাইডে ব্লেন্ড করে নিলাম। এখন আবার আরেকটা সাইডও সুন্দর করে ড্যাব 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 করে ব্লেন্ড করে নিব। তারপরে আমি গলাতেও একটুখানি ফাউন্ডেশন ইউজ করব। এই এতটুকু ফাউন্ডেশনেই আসলে পুরোটুকু কভার হয়ে যাবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এটা এত সুন্দর ফ্ললেস একটা টেক্সচার দিচ্ছে। আচ্ছা, আমি কিন্তু মেকআপ একদমই করতে জানতাম না। 2007 থেকে আমি স্ক্রিনে কাজ করি, আমার প্রতিদিনই মেকআপ করতে হতো, বাট আমি কখনোই আমার মেকআপ নিয়ে স্যাটিসফাইড থাকতাম না। আমাকে কখনো মেকআপ আর্টিস্ট করে দিতেন, কখনো আমি নিজে করতাম, কিন্তু আমি কখনো আমার মেকআপ দিয়ে আমি হ্যাপি থাকতাম না। আমার মনে হতো যে আমাকে মেকআপ করলে ভালো লাগে না, অ্যান্ড আমার মেকআপটাও একটু গ্রে হয়ে থাকতো, ইয়েলো, অনেক হোয়াইট, অনেক ডার্ক, পিচি, মানে কখনো পারফেক্ট শেড পেতাম না, ভালো লাগতো না মেকআপ করলে। আর মানুষ যখন কমপ্লিমেন্ট করতো যে আপু আপনি তো সামনাসামনি বেশি সুন্দর, তো আমার তো স্ক্রিনে কাজ করতে হয়, আমার তো মেকআপটা আসলে জানতে হবে। তো লকডাউনের টাইমে আমি আসলে মেকআপ করা শিখি, প্রচুর ইউটিউবের ভিডিও দেখতাম আর মেকআপ অ্যাপ্লাই করতাম। নাও আই ক্যান সে আই লাভ টু অ্যাপ্লাই মেকআপ। আচ্ছা, এখন আমি কনসিলার অ্যাপ্লাই করব। আমার এই কনসিলারটার নাম হচ্ছে ম্যাজিক অ্যাওয়ে লিকুইড কনসিলার, অ্যান্ড মাই শেড নাম্বার ইজ 5 মিডিয়াম ময়েন। বাট আমি যদি 4.5 বা 4 দিতাম কোনো প্রবলেম হতো না, আর একটু লাইটার শেড আসতো। আচ্ছা, আমি সুন্দর এই হাইলাইটেড পয়েন্টগুলোতে, তারপর আমার আইলিড, আউটার কর্নার, ইনার কর্নার, ফোরহেড, এই সমস্ত পয়েন্টে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে আবার আমার বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব 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 করে পুরো কনসিলারটা সেট করে নিলাম। নাও আই এম গোয়িং টু অ্যাপ্লাই দিস প্যালেট। এই প্যালেটটার নাম হচ্ছে গ্লোগ্যাজম ফেস প্যালেট, আর এই ফেস প্যালেটটার নাম হচ্ছে লাভগ্যাজম, যেটাতে 4টা শেড আছে। এটার মধ্যে একটা ব্রঞ্জার আছে, তারপরে একটা হাইলাইটার আছে, মাল্টিগ্লো, পপ ব্লাশ, 4টা সুন্দর সুন্দর শেড আছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইটস সো পিগমেন্টেড। আমার আলাদা করে আসলে কন্ট্রোলিং করার কোনো দরকার নাই। আর আমি দো আই এম স্টিল লার্নিং, কিন্তু আর কিছু পারি আর না পারি, খুব ভালো করে কাটাকাটি করতে পারি, মানে কন্ট্রোলিং করতে পারি। ইউজুয়ালি যখন আমি একটু শুকনো থাকি, আমার স্বাস্থ্যটা একটু ভালো থাকে, তখন আসলে এত কন্ট্রোলিং করতে হয় না। বাট নাও আই এম পাসিং মাই ওয়েট গেইনিং পিরিয়ড। ইটস ওকে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। বাট এই যে এরকম মেকআপ করতে গেলে এই কন্ট্রোলিংটা অনেক বেশি করে করি। এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে করলে তো আসলে কোনো কথাই নেই, সুন্দর করে শার্প করা যায়। আমি আরেকটা ব্রাশ নিচ্ছি, এই ব্রাশটার সাহায্যে আমি আমার নোজটাকে সুন্দর করে কন্ট্রোল করব, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। আর আমার নিজেরও আসলে আমার ফেসের মধ্যে সবচেয়ে ফেভারিট পয়েন্ট হচ্ছে আমার নাক। আমার খুব ভালো লাগে, আমার নাক আরেকটু শার্প হলে আমি খুশি হতাম, বাট আরেকটু বোঝা হলে আমি অনেক কষ্ট পেতাম। নো অফেন্স, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, আমার কাছে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, নাক। আচ্ছা, এখন আমি আসলে 4-5টা কন্ট্রোল করা শেষে নাও আই এম গোয়িং টু অ্যাপ্লাই দেয়ার ব্লাশন। আর এই ব্লাশনটাকে বলে চিক টু চিক, আর এই শেড নাম্বারটা নাম হচ্ছে এক্সট্যাসি। কি সুন্দর একটা কালার দেখেন।
আমি একটা ব্লাশন ব্রাশের সাহায্যে এরকম রাউন্ড রাউন্ড করে ব্লাশনটা নিয়ে একটু ডাস্ট করে আমার চিকে, তারপরে চিনে, ফোরহেডে, নোজে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড নাও আই এম গোয়িং টু অ্যাপ্লাই দেয়ার ফিনিশিং পাউডার। আমার কাছে দুইটা শেড আছে, একটা হচ্ছে মিডিয়াম ময়েন, মিডিয়াম ময়েন, আর একটা হচ্ছে ফেয়ার। আর এই পাউডারটাকে বলে এয়ার ব্রাশ ফ্ললেস ফিনিশ। এটা আসলে একটা ফ্ললেস ফিনিশিং দেয়। আর আমি হচ্ছে যে সমস্ত পয়েন্টে আমার ব্লাশন আর ব্রঞ্জার করা আছে সেই সমস্ত পয়েন্ট বাদে বাকি সমস্ত জায়গায় এই ফিনিশিং পাউডারটা দিয়ে আমার বাকি মেকআপটা সেট করে নিচ্ছি এবং খুব সুন্দর করে সেট হচ্ছে দেখেন, মানে একদম ফ্ললেস একটা টেক্সচার দিচ্ছে, একদম একটা এয়ার ব্রাশ লুক দিচ্ছে, খুবই অ্যাপ্রিসিয়েটেবল। আসলে আমি এই ব্র্যান্ডটাকে আসলে আমি আপনাদের সবাইকে হাইলি রেকমেন্ড করব যদি আপনারা অ্যাপ্লাই করতে চান। আমি একটুখানি গলাতেও দিয়ে নিচ্ছি, যেহেতু এখানেও আমি একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। আমি যেহেতু ক্যামেরার সামনে আছি এই জন্য আগে আমি লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। প্রথমে ওদের যে লিপ লাইনারটা, যেটাকে লিপ চিট বলে, এই লিপ লাইনার দিয়ে আমি আগে আউটার কর্নারটা ড্র করে নিচ্ছি। আর এটার নাম হচ্ছে ওয়াক অফ নো শেম। আর আমার লিপস্টিকটা, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক। আর এই শেড নাম্বারটার নাম হচ্ছে, আই কান্ট প্রোনাউন্স ইট, ইটস ACXY শিনা। আর টুডে ইজ মাই ব্যাড হেয়ার ডে, আমি একটু চুলটা বেঁধে দিচ্ছি, কিন্তু এমনিতেও আমার চুলটা কোনোভাবেই ভালো লাগছে না, সুপার ফিজি। আচ্ছা, এখন আমি অ্যাপ্লাই করছি ওদের যে আই শ্যাডো। এরকম একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি যেটার নাম হচ্ছে এক্সাজারিয়াস। আই হোপ আই এম প্রোনাউন্সিং ইট রাইট। আর এটাতে 4টা শেড আছে। প্রথমে আমি একটা বেজ কালার, যেটা একটু লাইট ব্রাউন শেডের, সেটা দিয়ে পুরো আইলিডটাকে আগে আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে এই কর্নারটাতে একটু ডার্কার শেড দিয়ে একটু শার্প করে নিলাম। তারপরে একটা একটা শ্যাম্পেইন গোল্ডেন একটু সাটেল একটা কালার দিয়ে আগে আমি আমার আই শ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আইভর নিচে যেখানে হাইলাইটার পয়েন্ট যেটা, সেখানে একটু অ্যাপ্লাই করলাম। তারপরে লোয়ার ল্যাশের এই প্লেসটাতেও আই শ্যাডো দিলাম, তাহলে আসলে চোখটা একটু প্রমিনেন্ট মনে হয়। আচ্ছা, এখন যেহেতু আমি আগের চোখটা করে ফেলেছি, তো আমার এখন মুখস্থ হয়ে গেছে আমি কি অ্যাপ্লাই করব। ওই সেমভাবেই প্রথমে হচ্ছে পুরো আইলিডটাকে আমি লাইট ব্রাউন শেড দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিলাম। তারপর একটু এই কর্নারটাকে আমি একটুখানি শার্প করে নিলাম। তারপর আবার শ্যাম্পেইন শেডটা দিলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে আমার আইব্রোজটাকে একটু কম করে নিলাম, একটু শেড দিয়ে নিলাম অফ স্ক্রিনে। এখন হচ্ছে আমি আবার ওদের যে গ্লোগ্যাজম প্যালেটটা, সেখান থেকে আমি ব্লাশনটা অ্যাপ্লাই করছি। আর ওদের যেই একটা মাল্টি গ্লো আছে, সেটা দুটো একসাথে মিক্স করে নিয়েছি এবং ওই শেডগুলো দিয়েই হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশের যেই পয়েন্টটা, সেখানে আর একটুখানি অ্যাপ্লাই করছি। এখন হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। এই হাইলাইটারটা এত ভালো, মানে এত পিগমেন্টেড আর একদম আমার মনের মতো কালার আর কি। এখন আমি আমার নোজটাকে হাইলাইট করে নিচ্ছি। সমস্ত হাইলাইটেড পয়েন্টগুলোতে আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। এই তো আমার মোটামুটি অলমোস্ট আমি রেডি, আমার মেকআপ অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি লাস্টে হচ্ছে এই চিনটাতে বেশি করে হাইলাইটার দিব, যাতে করে একটু চিন ফিলার লুকটা আসে। এখন আমি ইউজ করব হচ্ছে ওদের মাস্কারা। এই মাস্কারাটার নাম হচ্ছে পিলো টক পুশ আপ ল্যাশেস। এই মাস্কারাটা ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা। আমি ডাবল কোট করে দেব অ্যাজ আই এম নট ইউজিং এনি ফলস ল্যাশেস, এবং আই হোপ এই মাস্কারাটা দিলেই আসলে সুন্দর আই লুক ক্রিয়েট হয়ে যাবে। লোয়ার ল্যাশও খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি, এই পাশটাতেও ভালো করে অ্যাপ্লাই করছি। এই তো আমার ল্যাশ অলমোস্ট ডান, আমি ডাবল কোট করে দিলাম। অ্যান্ড এখন হচ্ছে চুলটা ছেড়ে দেব। এক্সকিউজ মাই ফিজি হেয়ার। অ্যান্ড এই তো আই থিঙ্ক আই এম ডান, অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক।
আর নেক্সটে আই হোপ আপনাদের যদি ভালো লাগে আমি আরেকটা ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো। আনটিল দেন বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।